মিল্লাত ইসলামী আমার হযরতে আলী বিন মুআফিক যখন আপনার কথোপকথন শুরু করেছে, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করেছে, আলী বিন মুআফিক বলল, তবে শুনে রেখে দাও ভাই, ওই আপনার রান্না করা গোশত চাইতে গিয়ে শুনতে পেলাম ওরা এত অভাব অনটনের মধ্যে দিন অতিবাহিত করছিল। আমার বিবি হামেলা গর্ভবতী থাকার পরেও আমি কিছু না হলে সামান্যতম খাবারের ব্যবস্থা করি। আর পাশের বাড়ির যারা গোশত রান্না করতেছিল এরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন থেকে 4 দিন বিনা পানাহারে বিনা খাবার ভক্ষণ করে দিন কাটাচ্ছিল। এই জন্য বাজারের কোন একটা আপনার রাবিশ যেখানে ফেলে, ওই দিন কাকদ্বীপ জালসায় গিয়ে দেখলাম আপনার বেহালা একটা জায়গা, কলকাতার নোংরা একটা এলাকা, যেইখানে মরা পশুকে আপনার ফেলিয়ে দেওয়া হয়, ডাস্টবিনের মতো ইস্তেমাল করা হয়। ওই বেহালার সাজ্জামিনে মরা পশু গুলো উল্টো পড়ে রয়েছে। ওই রকম বাজার থেকে আলী বিন মুআফিকের পাশের ব্যক্তি কি করলো জানে, ওই বাজার যাওয়ার পরে মরা উটের হাতে আপনার গোশতকে চিনিয়ে নিয়ে এসেছে, গোশতকে একটু কাটার পরে নিয়ে এসেছে। কোন কিতাবে গাধা আপনার বর্ণিত হয়েছে বিল্লাত ইসলামী আমার। যাই হোক, ওই মরা পশুর গোশতকে আপনার নিজের জন্য আনয়ন করেছে। এই মরা পশুর গোশত খাওয়া হারাম না হালাল? কথা বলে, মরা পশুর গোশত হারাম না হালাল? হারাম নাকি? এই জন্য মিল্লাত ইসলামী আমার হযরতে আলী বিন মুআফিক ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করেছে, ওই ব্যক্তি বলল, বলে ভাই সরে রেখে দাও, আমি জানি মরা পশুর মাংস খাওয়া হলো হারাম, কিন্তু এতটাই অভাব অনটনের মধ্যে দিন অতিবাহিত করতেছিলাম, ওই পশুর গোশত আনয়ন করার পরে রান্না করেছি। এটা আমার জন্য যদি হালাল হয়, তোমার জন্য হলো হারাম। এই জন্য গোশতের ঘটনাটাকে উপেক্ষা করার পরে হযরতে আলী বিন মুআফিক প্রত্যেক দিনে আপনার কিনা গোটা বছর অতিবাহিত করার পরে আলী বিন মুআফিক 300 দিরহাম একট্টা করেছিলেন হাজী হতে যাওয়ার জন্য। 300 দিরহাম একট্টা করার পরে ওই গোশত রান্না করার ঘটনাকে শ্রবণ করার পরে চিন্তা করলো, আজকে আর মক্কা মদিনা না গিয়ে এদের অভাব অনটনকে যদি দূরীভূত করে দিই, এদেরকে যদি সাহায্য সহযোগিতা করে দিই, এটা আমার জন্য বেহতার মনে করছি। এই জন্য আলী বিন মুআফিক আজকে মক্কা মদিনা না গিয়ে ওই গরিবদেরকে সাহায্য সাহারা হয়ে নিজের মূল্যবান সম্পদ জমানোর পরে, মুচির কাজ করার পরে, জুতো সেলাই করার কাজে আপনার অব্যাহত থাকার পরে আপনার ওই ব্যক্তিকে অভাব নিমজ্জিত করার জন্য দান করে দিলেন। এই কাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দনীয় করলেন যে বিনা উপস্থিতিতে ওনার হজ মক্কা মদিনা জিয়ারত অ্যাকসেপ্ট করে এলাও করে নিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। 300 দিরহাম। তা আপনাদের মধ্যে আশিকে নবী দিওয়ানায়ে মুস্তাফা নাই যে এই ভারী রাত্রিকালে আল্লাহর ঘর মসজিদের জন্য প্রত্যেকটা ভাই 300টা করে টাকা দিয়ে দেবে? হবে না? অনেকে তো এতক্ষণ না চাইতে খুব দিলেন, তো এবার চাইছে একটু দিয়ে দেন চটচট করে। আব্দুল্লাহ বিন মুবারক আলী বিন মুআফিকের মক্কা মদিনা জিয়ারত করার জন্য তিল তিল করে প্রত্যেক দিন 1 টাকা করে দিরহাম আজকে ওখানে জমা করেছেন, 1 টাকা করে। তো আপনারা একটা করে 10টা ব্যক্তি হয়ে যান, যে চটচট করে 10টা ব্যক্তি 300 টাকা করে টাকা দিয়ে দেবে। দেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবনা আদামা আনফিক, হে আদম জাত, তোমরা আল্লাহ ও আল্লাহ রাসূলের পথে খরচা করো, তবে কি হবে? আনফিকু আলাইকা, যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের পথে আপনি খরচা করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনে খরচা করবে। যেরকম সুবহানাল্লাহ। তো মূলত আল্লাহর ঘর মসজিদ যদি আপনার অর্থে সম্পূর্ণরূপে নির্মিত হয় তো আপনার দানটা কোনো মোল্লার খাতায় নয়, বরং আল্লাহ ও আল্লাহর রাসূলের
প্রথমতে আপনার দেওয়া হলো, এজন্য চটচট করে দিয়ে দেন। মিল্লাত ইসলামী আমার নিজের অহংকার অহমিকাকে দূর করে দেন। তাকাব্বুর খুব একটা ভালো জিনিস না। পৃথিবীর বুকে আপনাকে মারা যেতে হবে ভাই। নবী আমার হাদিসে মোবারকার মধ্যে বলেছেন, একটা বানাওয়াটি কিসসা কাহিনী আপনাদের কাছে আজকে বলিনি, প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু না হলে একখানা করে হাদিস বলছি, ইনশাআল্লাহ বলতে থাকবো। নবী আমার বলছেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। হে বিশ্বের মানুষ, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো আর কোরআন শরীফকে খুব খুব পাঠ করো। এখন আপনারা হয়তো বলবেন যে হুজুর পড়বো তো, পড়তেই তো জানি না, তো পাঠ করবো কি করে? জি বলে, জালসা করবি তো ভগবান গোলা থেকে সাগির হোসেন রাজবিকে দাওয়াত করে নিয়ে আয়। এখন দাওয়াতে আসার পরে আমি যদি কিছুই না বলি, করে যদি বসে থাকি, তো আমাকে আস্তা যাতায়াতের খরচা তো দূরের কথা, খেতেও তো দিবেন না নাকি? আমার বলার উদ্দেশ্য হলো, নামাজে আপনি যে যান, এরও একটা দুয়া তাসবিহ জিকির আজকার আছে, এগুলো আপনাদেরকে শিখতে হবে ভাই। আমার বলার উদ্দেশ্য হলো, নবী বলছেন যে তোমরা মৃত্যুকে খুব খুব স্মরণ করো। একদিন আমার নাম হবে লাশ। মরবেন তো নাকি? আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, আপনি এখনি যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, হাই রে অ্যাক্সিডেন্ট, আল্লাহ সুবহানাল্লাহ। এই বছর আমার মন বলে রমজান মাসের পরে কোন বছরে এত অ্যাক্সিডেন্ট আমি দেখিনি। উৎফড়িকের মতো চলে গো, আর ধাপা ধাপ একবারে অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে মশা মাছির মতো রাস্তায় উল্টে পড়ে আছে, জোড়া জোড়া অ্যাক্সিডেন্ট। তো আপনি যত অর্থশালী ক্ষমতাবান হন না কেন, আপনি মারা গেলেই বলবে যে এটা কোটিপতির বেটা ছিল রে। হ্যাঁ, ওই মালদার কালিয়া চকের মুড়ে জমি ছিল, কেসব বলবি রে, বলে কার লাশ পড়ে আছে রে, বলবে না? জি ভাই, মারা গেলে বলে কার লাশ পড়ে। একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জোরে কান্না সুবহানাল্লাহ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড়ই পাতা গরম পানি আনিবে কে মাথার দানি, বড়ই পাতা গরম পানি আনিবে কে মাথার দানি। কেউ গিয়ে কাটবে জাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। তবে এত অহংকার কি জন্য? কেন এত আপনার অহংকারে আপনার ধর ধরে না? পৃথিবীর বুকে চলুন এগিয়ে নিয়ে যায় হযরতে বাহাজ বিন হাকিম। কি নাম বললাম? বাহাজ বিন হাকিম। নবী আমার সাহাবী রাসূল হযরতে বাহাজ বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন পিতার হতে হাদিসটা আপনারা বর্ণনা করতে আছে। ওনার আব্বা হুজুর আপন দাদা জানের হতে হাদিসটা আপনার কিনা নকল করতে আছে। নবী আমার বর্ণনা, নবী আমার বল ইরশাদ করেছে, সাহাবী রাসূল বর্ণনা করেছে। আজকে মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও, যদি তোমাদের শাহাদাত মধু মিষ্টান্ন, মধু যে কাপ্তার খেতে মিষ্টি হয়, এই মধুতে যদি ইলো মিশ্রিত করে দেওয়া হয়, ইলো কি, কাকে ইলো বলে জানে? ইলো কি জিনিস?
অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, পৃথিবীর ডাক্তার বৈজ্ঞানিকেরা বলতেছে ইলো হলো তিক্ত ফল, যে তিক্ত ফল দিয়ে ওষুধ তৈরি করা হয়। ইলো যেমন স্বাদ, মধুকে আপনার নষ্ট করে দেয়, খাওয়ার অনুপযোগী করে দেয়, খাওয়ার গুণগত মিষ্টিকে আপনার স্বাদ নষ্ট করে দেয়, তদারূপ মানব দেহের মধ্যে, মানুষের মনের মধ্যে যদি তাকাব্বুর, অহংকার, অহমিকা যদি আপনার থেকে থাকে, বান্দা বান্দির আমল ও ইবাদতকে বরবাদ করে দেয়। যত বড় হাজি আর গাজী আর নামাজি হন, অন্তরের মধ্যে অহংকার, অহমিকা যদি থাকে, আপনি সব বাদ। কালমেঘার পাতা নাম শোনেননি? তিক্ত একটা পাতা, জি, কালমেঘার পাতা নাম শোনেননি? যে তিক্ত পাতা জলে ভিজিয়ে খায়, অনেক শরীরের রোগ নিরাময় হয়। তো বলার উদ্দেশ্য হলো মিল্লাত ইসলামে আমার ওই ইলস মধুকে যেমন নষ্ট করে দেয়, আপনার অহংকার, অহমিকা আপনার আমাল ও ঈমানকে নষ্ট করে দেয়। চলুন এগিয়ে নিয়ে যায়। এইখানে শুধু শেষ নাই, মিল্লাত ইসলামে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে আছে, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে দিদার করার জন্য হাজির হয়েছে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে হাজির হওয়ার পরে কথোপকথন আপনার হতে আছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আহকামুল হাকিমিন, আপনি বলে দিন আপনার সন্নিকটে কোন বান্দা বান্দি সবচাইতে পছন্দনীয়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দিদার করতে গিয়ে বলছেন, বলে আল্লাহ তোমার কাছে কে বেশি পছন্দনীয় বলো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা শুনে রেখে দাও, কুদরত রাখতে হয়ে, ক্ষমতা থাকার পরে কোন মানুষ যদি কোন নিম্নবিত্তের দিন আনা দিন খাওয়া ব্যক্তিকে ক্ষমতাবান হওয়ার পরে যদি ক্ষমা করে দেয়, প্রতিশোধ নেওয়ার যোগ্যতা থাকার পরে যদি প্রতিশোধ না নেয়, বাহাদুরি দেখার হাইসিয়ত থাকার পরে বাহাদুরি যদি না দেখায়, ওই বান্দা বান্দি আল্লাহর কাছে পছন্দনীয়। আর আমাদের মধ্যে বলে চিনিস আমাকে, গায়ে হাত দে, 10 খান বাইক বেরিয়ে থানা যদি না ঘিরিয়ে দিই। অহংকার, তাকাব্বুর, এই তাকাব্বুর, অহংকার, অহমিকা আপনাকে কুফরিয়াতের পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিবে। চলুন পৃথিবীর বুকে ফেরাউন নাম শোনেননি? মুসা নবীর সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ আপনার করেছিল যে ফেরাউন, কাফির, ইন্টারন্যাশনাল কাফির, যাকে মিশরের সরজমিনে আপনার বডি ক্যাপচার করে রেখে দেওয়া হয়েছে, বলে বিশ্বের মানুষ দেখে নাও। অহংকার যদি করো, ফেরাউনের মতো আজকে পরিণত করে দেবে কে? কে করবে? আল্লাহ সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামে আমার হযরতে আপনার কিনা ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ হাদিস বর্ণনা করতেছে, আজকে পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, তোমাদের অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ, রায়ের দানা পরিমাণ যদি অহংকার থেকে থাকে, তুমি জান্নাতে যাবে না, জাহান্নামে দাখিল হবে। রায়ের দানা পরিমাণ যদি অহংকার, অহমিকা আপনার মধ্যে থাকে। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মেম্বারে উপবিষ্ট হয়েছে আর নবীকে আমার পড়তে শুনেছে, বলে আজকে বিশ্বের মুসলমানেরা তোমরা আজিজে ইন্তেসারি আজকে কায়েম করো, আজিজে ইন্তেসারি আপনার কামিয়াব করো। আজিজে ইন্তেসারি বলতে কি? বিনয়ের সহিত মস্তক নত শিরে অপর মুসলমানের সম্মুখে হাজির হওয়া। যখনই কোনো মানুষের সঙ্গে উপস্থাপিত হবে, ফকির দেখেননি? ফকির যেমন আপনার দুয়ারে দ্বারস্থ হওয়ার পরে ভিক্ষা চাই, বিনয়ের সহিত ফকির মাস্তানি দেখিয়ে যদি ভিক্ষা চায়, ওকে ভিক্ষা দেবে, ওকে তো ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন।
তো ফকির যেমন আপনার দুয়ারে দ্বারস্থ হয়, ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কোন পাওয়ারফুল মানুষ নিজের পাওয়ারকে আজকে জাতির সম্মুখে ব্যক্ত না করে যদি বিনয়ের সহিত মস্তক নতশিরে আজকে ফকিরি হালাতে অপরের সম্মুখে হাজির যদি হয়, তো নবী আমার বলতেছেন যে ওই আমার কাছে সে এত সম্মানীয় থাকে যে জাতির সম্মুখে তার মার্তাবা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিই, যেরকম সুবহানাল্লাহ। আর মাস্তানি যদি দেখান, অহংকারের পাওয়ার যদি আপনি দেখান, ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে উপবিষ্ট হয়েছে। নবী আমার বলেন আজকে ফারুকে আজম শুনে রেখে দাও, যদি কোন আমার উম্মতি অহংকার না দেখিয়ে মস্তক নত শিরে যদি হাজির হয়, আমি জাতির সম্মুখে তার প্রতি স্বরাজি ইজহার করে তার সম্মানকে বাড়িয়ে দিয়ে, অপরদিকে যদি কোন মুসলমান অহংকার অহমিকা দেখায়, আল্লাহ তাআলা তার উপর লানতের ত্বক বর্ষিত করে, জাতির সম্মুখে তাকে অপমান অপদস্থ করে দেয় এবং কোন একদিন তাকে কুত্তা এবং খিঞ্জিরে পরিণত করে। অহংকার অহমিকা আপনাকে কুকুর খিঞ্জিরে পরিণত করে দেবে ভাই। এ কথা বলছে কে? ফারুকে আজম, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন মিল্লাত ইসলামে। আমার বলার উদ্দেশ্য হলো নিজের অন্তর থেকে অহংকার অহমিকাকে দূর করে দিয়ে আপনার মধ্যে ভ্রাতৃত্বকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ভাই। ভ্রাতৃত্ব বলতে কি? ভাইয়ের সঙ্গে অপর ভাইয়ের সম্পৃক্ততা, আত্মীয়তা, বিনয়, ভালোবাসা আপনার মধ্যে কায়েম ও দায়েম করতে হবে ভাই। পৃথিবীর বুকে আমার সুলতানুল হিন্দ আতায়ে রাসূল মাইনুল হক-উদ-দ্বীন খাজা আজমির সানজারি রহমাতুল্লাহ আলাই ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে রওনা করেছেন। পথের মধ্যে দেখা যাচ্ছে যে একটা উস্কো খুস্কো ইয়াতিম পিতাহারা মাতাহারা বালক কান্নারত অবস্থায় আছেন। আমার খাজা গরিবে নামাজ ওই বাচ্চাকে দর্শন করার পরে ঈদগাহ ময়দানের দিকে আপনার আর গেলেন না। ওই বাচ্চার মাথায় হাত বলার পরে বলতে আরম্ভ করলো, বলে বাচ্চা শুনে রেখে দাও, ওগো আমার কালেবার ভাই, চলো না ঈদগাহ ময়দানে যায়। বলে আমার ঈদগাহতে আমার যাবার হাইসিয়াত নাই, আমার পৃথিবীর বুকে মায়ের ছায়া উঠে গেছে। মা জননী আমার পরলোক গমন করে চলে গেছে। আব্বা বলতে আমার মাথার ছায়া নাই, ভাই বোন কেউ নাই। আজকে পৃথিবীর বুকে বড্ড বড় অসহায় খাজা গরিবে নওয়াজ আজকে জগতের বুকে ওনাকে সাহারাবান হবার জন্য মা জননীর সম্মুখে উম্মুল বারা মাহে নূরের কাছে ওনাকে নিয়ে হাজির হলেন। বলে মা জননী, এর কোনো ভাই নাই, আব্বা আম্মি আজকে পরলোক গমন করে চলে গেছে, এনাকে আমি যদি ভাইয়ের সম্পর্কে আবদ্ধ করি, বলো মা জননী তোমার কি কোনো আপত্তি আছে? মা জননী বলল, বলে বেটা খাজা গরিবে নওয়াজ, তোমার যদি আপত্তি না থাকে আমি আমার অন্য বুকে সন্তানের মতো আগলে রাখবো। সয় সম্পত্তির দিক থেকেও স্থাবর অস্থাবর সমস্ত বিষয়াদের দিক থেকে খাজা গরিবে নওয়াজ ইয়াতিম বালককে ভাই বানিয়ে নিয়ে জগৎকে শিক্ষা দিল। আজকে জগতের ভাইরা, তোমরা তোমাদের ভ্রাতৃত্বকে সম্পদের লোভে হোক জমির কারণে হোক কখনো তোমরা নষ্ট হতে দেবে না। এবার আসুন আমাদের সংসারের যে পরিস্থিতি আমরা পরিলক্ষিত করি পৃথিবীর বুকে, আজকে সৎ ভাইকে ভাই করা তো দূরের কথা, অন্য কলেবার ভাইকে ভাই করা তো দূরের কথা। এক পুরুষের জন্ম, এক মায়ের পেটে জন্ম, অথচ পিতা মাতাকে ডাক্তার দেখার নাম করে সমস্ত জমিকে লিখে নেয়। এ ভাইরাস বোধহয় আপনাদের এখানে নাই নাকি? আছে? মিল্লাত ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো সাহাবী রাসূলরা কি করেছিলেন জানে? একজন গরিব কলেমার ভাইকে যদি বিবাহ করার হাইসিয়ত যদি না থাকে, কোন সাহাবীর যদি আপনার দুটো অর্ধাঙ্গিনী থেকে থাকতো, চারটা বিবি যদি থেকে থাকতো, বিবাহের আপনার উপযুক্ত সম্বল যদি অপর কলেমার ভাই না থাকতো, আপন বিবিকে তালাক দেওয়ার পরে অপর ভাইয়ের সঙ্গে আপনার নিকাহের বন্দোবস্ত করিয়ে দিত। দুটো ঘর যদি থাকতো, অপর ভাইয়ের
জন্য একটা বরাদ্দ করে দিত, দুটো খাবার খাওয়া থালা যদি থাকতো অপর ভাইয়ের জন্য একটা বন্দোবস্ত করে দিত। এই শিক্ষা নবী আমার জগৎকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর ব্যক্তিত্ব চরিত্রকে আপনি আমি মুসলমান হওয়ার পরে কতটুক জাস্টিফাই করলাম। চলুন হিন্দুদের আপনার দৃষ্টিগোচর করি। আজকে পৃথিবীর বুকে আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন, হিন্দুদের প্রামাণ্য গ্রন্থের নাম হলো পুরাণ। কি নাম বললাম? পুরাণ। এই পুরাণকে কত খণ্ডে ভাগ করা হয় জানেন? জানেন? 18 খণ্ডে বিভক্ত করা হয়। একটার নাম হলো ব্রহ্মপুরাণ, একটার নাম হলো পদ্মপুরাণ, একটার নাম হলো স্কন্দপুরাণ, একটার নাম হলো রবাপুরাণ, একটার নাম হলো গরুড় পুরাণ, একটার নাম হলো স্কন্দপুরাণ, একটার নাম হলো আপনার ব্রহ্মপুরাণ, একটার নাম হলো কুম্ভপুরাণ, একটার নাম হলো ভবিষ্যপুরাণ, আর একটির নাম হলো কল্কি পুরাণ। মিল্লাত ইসলামে আমার এই কল্কি পুরাণ আর ভবিষ্য পুরাণকে আজকে যিনি বিভক্ত করেছেন, আপনার পুরাণকে 18 খণ্ডে বিভক্ত করেছেন যিনি, ইনার নাম বলা হয়েছে গুরু মনু। কি নাম বললাম? গুরু মনু। গুরু মনু বলতেছেন হতার বিন্দ্র মহাসুরিন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মাদের অংবরস ইল্লো ইল্লাব আদাল্লাং বুকমাকাং আল্লাহ বুকাং নির্ঘতকম। গুরু মনু বলতেছেন আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহর কোনো শরীক নাই, আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য এই পৃথিবীর ধরাধামে আর কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখানেই শুধু শেষ নয়, হিন্দুদের অন্য একটা প্রামাণ্য গ্রন্থের নাম হলো বেদ। এই বেদকে কটা খণ্ডে বিভক্ত করে? কটা বেদ? কটা কথা বলে? বেদ কটা? হিন্দুদের বেদ 4টে খণ্ডে বিভক্ত করা হয়। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে পৃথিবীর বুকে গুরু বেদব্যাস এই বেদকে 4টে খণ্ডে বিভক্ত করেছে। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো যজুর্বেদ, অন্য একটির নাম হলো অথর্ববেদ। এই অথর্ববেদের সংহিতাকাণ্ড আনকাই 5ম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদব্যাস জগৎবাসীকে বলতে আরম্ভ করেছে। কি বললেন? আপন যাবারে লা ইলাহা হতিপপম ইল্লো ইলহা পরম পদ জন্ম বৈকুণ্ঠ পুর অনো অপতিত জপি নাম মুহাম্মাদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুরু বেদব্যাস জগৎবাসীকে বলতেছেন আজকে বিশ্বের আত্মারকিরা হিন্দু ধর্মপ্রাণ মুসলমানেরা তোমরা শুনে রেখে দাও, যদি কোন ব্যক্তি একবার লা ইলাহা পড়ে দেয় তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার ইনামাফ হয়ে যায়, আর একবার ইল্লাল্লাহ জিকির যদি কেউ জপ করে দেয় চরম প্রশংসার অধিকারী বনে যায়, আর চিরকালের স্বর্গ রব্বুল আলামিনের জান্নাত যদি কেউ লাভ করতে চায় ওই ব্যক্তি যেন নবী মুস্তাফার কলেমা পড়ে দেয়। এবার আসুন হাদিসে মোবারকার মধ্যে নবী আমার কি বলে? মান আপনার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার বলছেন যদি কোন ব্যক্তি একবার আপনার কালেমা পড়ে নেয় সেই ব্যক্তি জান্নাতে আপনার দাখিল হবে রে ভাই। চলুন আগিয়ে নিয়ে যায়। আজকে পৃথিবীর বুকে যেই দিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী আমার অবস্থান করলেন, আজকে জগৎ পরাঙ্গ পৃথিবীর বুকে তদানীন্তন কালে এত উচ্চ মানের ডিজেল কেরোসিন আপনার কিনা জ্বালানো হতো। সুবহানাল্লাহ। দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন চাচাজি আমার 500 টাকার দাতা জিন্দাবাদ। আরেকজন ভাই আমার নাম যেন ভুলে গেলাম 200 টাকা দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো বলবোই তো, এখনই তো বলবো। বেদ পুরাণটা একটু কয়েকটা শ্লোক পড়ে নি দে। মিল্লাত ইসলামে আমার আজকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের থেকে যেদিন নবী আমার পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে, আজকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা এত জগমগ জগমগ আলো আপনার কিনা ভরে গেছে। তামাম মক্কাবাসীরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে হাজির। সবাই আসার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আরম্ভ করেছে। কি বলছে? আমিনাকে বলবো? জোরে বলেন। বলবো না শেষ?
সভায় আসার পরে বলতেছে, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আপনারাও বলেন সুবহানাল্লাহ। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, যার নদী এক জলকে যার নদী এক জলকে চমকাই মক্কা মাদিনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, নামে মুহাম্মদ লিখা আছে কোরআনে বেদ পুরাণে। নবীর নাম শুধু আমাদের কোরআনে আছে সেটা নয়, সম্বলে বিষ্ণু যশস্য গৃহে প্রাদুর্ভাবম সুমিতাং মাতরে বিভকন্যাং তন্নিদেশত সম্বলে বিষ্ণু যশ নমো এতস্মিন্নন্তরে শ্লেত্য সমান্নত মোহাম্মদ ইতি খ্যাত নিরিপেশ্চব্য মহাদেবা গঙ্গা জলস্য সংস্থাপ্য পঞ্চগব্য চন্দনাদি বীরবচ্চ তুষ্টব্য মানস হরব নমস্তে 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 গিরিজান ত্রিপুরা সুরনাশয় বহুমায়া প্রবর্তিরে লিঙ্গচ্ছেদ শিকাইন সূত্রধারী সুদাসক উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতি জননময়। কি বেদ পুরাণ আলোচনা চলবে তো নাকি? চলবে না শেষ? চলবে। 500 টাকা দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য দেন, আমি আমার জন্য চাইনি, আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি। চলুন এগিয়ে নিয়ে যায়। যেই দিন হযরতে সিদ্দিক আকবর ইসলাম জগতের প্রথম খলিফা, যিনাকে আফজালুন নাস বলা হয় বাদাল আম্বিয়া বিত্তাহকিক, খুতবার মধ্যে নবী আমার জানিয়ে দিয়েছে বিশ্বের মুমিনের মধ্যে সর্বপ্রথম নবী মুস্তাফার পরে পরে কারো সম্মান যদি চিহ্নিত করা থাকে সেটা অন্য কেউ নয়, আফজালুন নাস বাদাল আম্বিয়া বিত্তাহকিক আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত বড় আশিক ছিলেন। মসজিদে নববী হিজরতের পরে যখন নির্মিত হয়, এই যে হুজুর বন্ধু আমার মাওলানা রেজাউল করিম রাজভী সাহাব আপনাদের সম্মুখে মসজিদের উন্নয়নের জন্য এই জালসা দিয়েছে। মসজিদ এত উৎকৃষ্ট জায়গা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে বাজার হলো সবচাইতে নিকৃষ্ট আর উত্তম উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। আপনারা এই কথাটাকে কি বলেন? মসজিদের সঠিক নাম আপনারা কি বলেন গো? জোরে বলেন না, কি বলেন? এরে আল্লাহর ঘর মসজিদকে আপনারা কি বলেন? কি বলেন বলেন না? মসজিদ বলেন, অনেকে আবার মসজিদে বলে, বলে মসজিদ বলে না, মসজিদ। সঠিক উচ্চারণটা হলো মসজিদ। জি, তো মসজিদের উন্নয়নে এই জালসা উন্নতি প্রকল্পের চরম থেকে চরম শিখরে পৌঁছানোটা হচ্ছে আপনাদের আজকের এই মহতি আয়োজন। তো সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে ঘটনা বর্ণিত করা হয়েছে। হযরতে আজমাল বিশ্ববিখ্যাত তাসান্নিফ লেখক এই সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে লিখছেন যে হিজরতের পরে পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের কাজে মসজিদে নববী নির্মিত করার জন্য নবী আমার সমস্ত সাহাবীদেরকেই বললেন, আপনারা যেমন মাহফিল দিয়ে সবার কাছে বলছেন, তো ওই রকমই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত বলা হলো। যার যেমন সামর্থ্য হলো, আজকে আপনার যার যতটুকু সামর্থ্য হলো, নবী মুস্তাফা আমার নিজের নুরানি চাদরকে সাহাবীদের সম্মুখে বিছিয়ে দিলেন, আর তার মধ্যে যার যতটুকু সামর্থ্য হলো সবাই যে যার মতো নবী মুস্তাফার রহমতের চাদরে দান দিয়ে আজকে মসজিদে নববীর কাজকে সহজ সরল করে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তো সেই নবী মুস্তাফার সুন্নতি লিবাস
আজকে ওয়ারিসে উলুমে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই নবীর ওয়ারিস একজন আলিমের এই যে নূরানি চাদর আপনাদের মধ্যে ব্যক্ত করছি। এই চাদরকে খালি না করে যার যতটুক সম্ভব হবে, যদি 10 টাকা বাদাম কেনার জন্য রেখে থাকে তো সেটা পর্যন্ত দিয়ে যান। আপনি বাদাম আগামী কালকে বইকালে খায়েন। জি দুটো ছেলে যাও যাও ধরো। নবী মুস্তাফার নূরি চাদরকে আজকে সাহাবায়ে কেরাম পরিপূর্ণ করে দিয়েছেন। লাও লাও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। আপনারা হয়তো অনেকে লজ্জা করছেন, আমি আপনাদেরকে বিসমিল্লাহ করে দিলাম। এই দেখেন 100 টাকা আমার পক্ষ থেকে, কেউ ফাঁকা যাবেন না। যদি 500 টাকা দেওয়া সম্ভব না হয়, এই দেখেন আমি বিসমিল্লাহ করে দিলাম, একেবারে সব ভাই দিবেন। যাও বাবা, মিল্লাত ইসলামে আমার। তো এই দান সাদকা দিতে 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 সাহাবিয়ে রাসূল, হ্যাঁ সব দিকে, মায়েদের দিকেও যাও। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন জানেন? वो शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। बोलें सुभान अल्लाह। वो शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। वो सोने से कंकर, वो चांदी से माटी, नजर में बसाने को जी चाहता है। जो पूछा नबी ने क्या कुछ घर के छोड़ा, तो सीधी के अकबर के होठों पे आया। जोरे बोलें ना सुभान अल्लाह। नबी আমার সমস্ত সাহাবীদেরকে বলছেন যে তোমরা কে কি দান করলে। এই অবস্থায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে এই আবু বকর, ঘরে কিছু বাকি রেখেছো কেন? আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার প্রথম মসজিদ, মসজিদে নববী নির্মিত করার জন্য ঘরের মধ্যে যা সম্পদ ছিল, কিতাবে সিরাতে মুস্তাফার মধ্যে পাওয়া গেছে যে ওযু করা যে লোটা, আমরা চলতি ভাষায় বদনা বলি, বদনা, বদনা বোঝেন তো নাকি? ওই লটা জলের বদনাটা পর্যন্ত বাকি রাখেননি। এমনকি উনানের ছাই, জ্বালানির যে ছাই, কয়লা, সেটাকে পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নবী মুস্তাফার চাদরের মধ্যে সুপ্রিত করে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ।